হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো অনেকে আমাকে এটা বলে যে এত সকালে যায়, সন্ধ্যা হয়ে যায়, কোনো দিন বাড়ি আসতে। সারাদিন জলপাইগুড়িতে কী করিস, মানে টাউনে কী করিস সারাদিন, ঠিক আছে? তো সেই জন্য আজকে সারাদিনে কী করতেছি আর কোথায় কোথায় যাচ্ছি সম্পূর্ণ বিষয়টাই তুলে ধরতেছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা। কোথায় কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকবেন। সো এখন আমি চলে আসি কম্পিউটার সেন্টারে। আর একটু এক্সাম ছিল, ওই জন্য অ্যাডভান্স চলে আসি। তো এখনও গেট খোলেনি, তাই বাইরে এখানে বসে আছি। তো এখন যখন খুলবে তখন ভেতরে যাব। তো ফাইনালি আঙ্কেল চলে আসছে, এখন আমি ভেতরে যাচ্ছি, কারণ আজকে কম্পিউটার এক্সাম আছে। আমি ট্যালি করতেছি, ঠিক আছে? অনেকে বলে কম্পিউটার কি কোর্স, এটা ওটা প্রশ্ন করে। তো ওটার জন্য সবার জন্য আমি বলে দিলাম যে আমি ট্যালি কোর্স করতেছি। করা হয়নি, শুধু ডিপ্লোমাটা করা হয়েছে। এখন ভাবতেছি কোনো জবের জন্য তো ট্যালিটা লাগবে। তো যাই হোক, আমি এক্সাম দিতে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার মানে সাথে যারা করে দিদিরা, ফ্রেন্ডরা সবাই। তো আমি বসে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ, আশা করা যায় বিশেষ করে প্রতিবেশীরা একটু অন্যরকম বলে, কোথায় যায় কি করে। তো যাই হোক, এখন এক্সাম দিয়ে দেই। তো এক্সামের পরে এবার দেখা হচ্ছে। সো চলো ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা কোথায় কেউ মানে জানতে, কি বলবো, এই জায়গাটা কোথায় একটু বলবেন কমেন্টে, যারা যারা চিনতে পারছো। যাই হোক, আমি অত ভালো ক্যামেরাম্যান না, এত বাজে আসছে নিজেই পরে দেখতেছি। যাই হোক, তো আজকের মানে ব্লগটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনেকে এমনভাবে মানে সন্ধ্যার টাইমে বাড়ি আসলে না, যদি দেখতে না পায় তাও কাছে এসে দেখে যে কোথার থেকে এত রাতে বাড়ি আসলে, অনেক কিছু কমেন্টে আসে। তো যাই হোক, এখন যাব আমি একটু পার্লারে, কারণ আমি থ্রেডিং করি। থ্রেডিং মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে, ওটা না করলে আমার আনকমফোর্টেবল ফিল হয়। যাই হোক, আর আমার কিন্তু সাথে কেউ নেই, আমি সব সময়ের জন্য একা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা। আর অনেকে বলে যে মানে পার্লারে শুধু কিসের জন্য যাইস। তো আমি ওটার জন্য ভিডিও করেছি, ওটা ভিডিও আপলোডও হয়েই গেছে। তো এখনও খোলেই নেই, সকাল সকাল যেহেতু আসছি, দোকান খুলতেছে দিদি। তো ফাইনালি ঢুকে পড়লাম। তো এখন থ্রেডিং শুরু করব, দেখতে থাকো। আর কার কেমন লাগে এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবা, কিন্তু কার কেমন ব্যথা লাগে, ঠিক আছে? আমার কিন্তু কী বলবো, প্রথম খুব ব্যথা পাইছিলাম। আর তারপর তো আমার স্কিনের মানে পাতলা স্কিনটা আমার, তো ওই জন্য একটু প্রবলেম হয়। তো আমি এই দিদিটার কাছ থেকেই করি। চাইলে আসতে পারো, কারণ দিদিটা খুব সুন্দর করে তোলে। আমার তো এই দিদি না থাকলে আমি পার্লারে গিয়ে ঘুরে চলে আসি, ঠিক আছে? খুব সুন্দর করে তোলে, কারণ আমার স্কিন পাতলা, অন্য জায়গায় গেলে একদম চামড়া তুইলে দেয়, কিন্তু এই দিদিটা খুব ভালো করে করে। এটা হচ্ছে আধুনিকার ওইখানে লাভ মানে বার্নিটার কিছু একটা নামটা ভুলে গেছি। যাই হোক, মানজানা, যাই হোক ভুলে গেছি, মানে ভোলা, ওটা একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছ কি করতেছি। তো তো সকালে কিন্তু আমি শুধু সকালে বিস্কিট খেয়ে বেরিয়ে গেছি। সারাদিন যে না খেয়ে থাকি এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, যে সারাদিনে সকালে গেছিস কিছু খেয়েছি, যদি এটা জিজ্ঞাসা করবে না, কোথায় গেছি, কেন গেছি, তো সকালে যাই কেন। সামনে এসে অনেকে বলে না, ইনডাইরেক্টে বলে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, কিছু খাইছি কি না এটা জিজ্ঞাসা করবে। নেক্সট টাইম না এরকম মানে মানুষের সামনে না, আমার সামনে এসে বলবা যে কোথায় গেছিস, আমি সব ক্লিয়ারলি বোঝাই দেবো, দরকার পড়লে ভিডিও করে এনে দিব। কিন্তু ওই যে আমার মানে সাইডে গিয়ে মানে সমালোচনা করো না, এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। যাই হোক, আমি এখন বেরিয়ে যাব, থ্রেডিং করা মোটামুটি কমপ্লিটের দিকে। তো আমি এখন বেরিয়ে যাব, গিয়ে আমার ইউনিভার্সিটি যেতে হবে, তাও আমার লেট হয়ে গেছে, কি বলবো। তো আমি বেরিয়ে যাচ্ছি। ও তার উপর তো আগে মায়ের জন্য ব্লাউজ কিনতে হবে, কারণ মাকে আমি গিফট করব, আমার প্রথম মানে ইনকামের টাকা। তো আমি আধুনিকায় যাচ্ছি ব্লাউজ কিনতে, ঠিক আছে? মা কিন্তু এদিকে ব্লাউজ পরে না, তো আধুনিকায় যাচ্ছি। আধুনিকায় চলে আসছে, এখন ব্লাউজ নিচ্ছি, কারণ এখানকার ব্লাউজ পরতে কমফোর্টেবল, মানে খুব সুন্দর। আর এখানকার ছাড়া বাইরের ব্লাউজ আম্মু পরতে পারে না, তাই এখানে নিতে আসলাম। আর আমার টাকা দিয়ে গিফট করতেছি, বড় কিছু গিফট করতে পারি না, কিন্তু ছোট কিছু করতেছি। তো যাই হোক, আমি বেরিয়ে গেলাম, নিয়ে এখন টোটোতে উঠছি। এখন আমি যাব ইউনিভার্সিটি। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কে কে চেনো একটু কমেন্টে জানাও কাইন্ডলি। যাই হোক, এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে টোটো।
আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমি এত টাকা ভাড়া দিয়ে যাচ্ছি, তো একটা কাজের জন্য কেন যাব? আমার কথা হচ্ছে আমি একদিনে যাচ্ছি, টাকা দিয়েই যাব, কিন্তু সব কাজ একদিনই কমপ্লিট করে আসব। তো আমি একদিনে 3-4টা কাজের জন্য যাই, কাজ কমপ্লিট করে চলে আসি। তো ফাইনালি পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে। কার কেমন লাগলো জায়গাটা একটু কমেন্টে জানাবেন, কারণ আমার খুব পছন্দের জায়গা। তো ফাইনালি পৌঁছে গেছি, একটা ক্লাস কিন্তু হয়ে গেছে। এই যে আমার বান্ধবী ললিতা। তো এখন বাজে 12:15 বেজে গেছে, দেরি হয়ে গেছে, না 12:25, তো পার হয়ে গেছে একটা ক্লাস। তো এখন সবাই মিলে আড্ডা মারছে। তো আমি আজকে যেহেতু দিদি বাড়িতে যাবো, ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, ওই জন্য আমি এখন একা যাচ্ছি। তো টোটোতে উঠে পড়লাম, এখন যাব দিদি বাড়িতে, কারণ সারাদিন খেয়ে আসি নাই, আর দিদি বাড়িতে একটু কাজ আছে, তো তাই আর কি আমি যাচ্ছি। সো দিদির বাড়িতে ফাইনালি দিদির বাড়ির সামনে পৌঁছে গেছি। তো আমার দিদির বাড়ি হচ্ছে চরকডাঙ্গি, জায়গাটা হয়তো অনেকেই চেনে। তো এই যে আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতে এই বাড়িটার কথা, এই বাড়িটা দেখলে আমার একটা ফিলিংস কাজ করে, কারণ মনে হয় আমারও ইচ্ছা তো এরকম একটা বাড়ি দেওয়ার, কিন্তু সব ইচ্ছা তো পূরণ হয় না, কিন্তু আমার ইচ্ছা যে এরকম একটা আমি বাড়ি দিব নিজের টাকা দিয়ে। বাপের টাকা দিয়ে তো দেওয়াই যাবে, কিন্তু নিজের টাকা দিয়ে। ওই জন্য বাড়িটাকে আমি ধ্যান সহকারে দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো দিদি বাড়িতে চলে আসলাম। এখন দিদি আর আমি যাব একটু জাহিদদার বাড়িতে, কারণ আমার প্রবলেম একটু হয়ে আছে। এই দিদি আর ভাগ্নি রেডি হয়ে গেছে, এই যে ওদের সেগুলা গেস্টগুলা। তো বেরিয়ে পড়ছি, এখন যাব জাহিদাদের বাড়িতে, গিয়ে আমার একটু আইডিটা ঠিক করে নেব, কারণ আমি সেরকমভাবে সেটিংস জানি না, ওই জন্য গেছি। অনেকে তো নেগেটিভ ভাবনা চিন্তায় বসে আছে, তো যার যেটা ভাবতে পারো। তো আমাদের সেলিব্রিটির বাড়ি ফাইনালি আমি পৌঁছে গেলাম, দিদি আর আমিই গেছি, ঠিক আছে। এখন এই যে সেলিব্রিটিদের বাড়ি, যদিও আমি বলে ভিডিও করি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।